নবীকে কিভাবে কষ্ট দিবে। আর ওর ছেলে ইকরামা ওই মনে মনে ভাবতো আমি নবীকে কষ্ট দিয়েছি, কাজটা ভালো করি নাই, অনুতপ্ত হয়েছে। গুনাহ করার পরে যদি অনুতপ্ত হওয়া যায়, এটাও একটা তওবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আমি মুখ খারাপ না শুকরিয়া বান্দা, এতটুকু তওবা আমার ভিতরে আসে না। তো এক নম্বরের আমানত, ইবাদতের ক্ষেত্রে আমরা আমাদের আমানতকে রক্ষা করতে হবে। ইবাদতের ক্ষেত্রে যদি আমরা আমানত রক্ষা করতে পারি, তাহলে এই নামাজ কেমন হবে জানেন? 21 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠায় 1ম আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার এই নামাজ গর্হিত কাজ থেকে তোমাকে মুক্ত রাখবে। কিন্তু নামাজ 5 কোয়ালিটির আছে। কোন নামাজ? যে নামাজের শুরুতে আল্লাহু আকবার, শেষে সালাম, মাঝখানে আমি কি করছি জানি না, ইমাম সাহেব সেজদায় গেছে, আমি সেজদায় গেলাম। অথবা নিজের নামাজ ফার্স্ট ক্লাস, আমি কি পড়লাম কিছু জানি না। এই নামাজ আমাকে গর্হিত কাজ থেকে মুক্ত করবে না। অনেকেই শুনে শুনে বলেন, হুজুর আপনারা করেন এই কাজ। ওই দিন যার যার হিসাব থাকবে। কঠিন কাল কিয়ামতের ময়দানে জনগণ এই বাহানা দিয়ে বলতে পারবেন না, আপনি যে সুদ খান, আপনি যে ঘুষ খান, এই মেম্বারে বসে, এই স্টেজে বসে কোন আলেম আপনাকে বলছে? আপনাকে বলে না সুদ কিভাবে শিখলেন, ঘুষ খাওয়া কিভাবে শিখলেন, ব্যভিচারী কিভাবে শিখলেন, জিনা করা কিভাবে শিখলেন। আর দিন আলেমরা আপনাকে শিখাই নাই, সেই জন্য দিন শিখবেন না। পৃথিবীতে কোন নবী রাসূল না আসলেও আল্লাহকে মানা ফরজ ছিল, ঠিক না বেঠে? এই নামাজ কাজে লাগবে। এই যে ইবাদতের ভেতরে যদি আমরা আমানতকে রক্ষা করতে পারি, তাহলে 1ম নাম্বার আমানত আমরা রক্ষা করলাম। আর এই আমানতের কারণেই আল্লাহ তাআলা আমাদের উপর আল্লাহর অফুরন্ত নিয়ামত ঢেলে দিবে। কথা বলুন, ঠিক না বেঠে? 2 নম্বর আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হিফযু ফিল জাওয়ারিহি। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, 2 নম্বর আমানত, সেটা হচ্ছে তোমার অঙ্গ প্রত্যঙ্গের আমানত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অঙ্গের আবার আমানত আছে নাকি? নবী বলেন, হ্যাঁ, অঙ্গের আমানত আছে। অঙ্গের আমানত তোমার দিলের আমানত, তোমার মুখের আমানত, তোমার হাতের আমানত, তোমার সব অঙ্গের আমানত আছে। মুখের আমানত কি? মুখের আমানত এই যে মুখ দিয়ে যে মিথ্যা কথা বললে, মুখ দিয়ে যে তুমি মিথ্যা কথা বলছো। বক্তারা মিথ্যা কথা বলে না? বলছেন হযরত আসেন কোথায়, মাহফিলে আসবেন না? আর জায়গায় কন্ট্যাক্ট করছে, ওখানে 50,000 টাকা। এই জন্য হযরতের শরীর ভালো না। হযরতের কি ভালো না? আর জায়গায় কত কন্ট্যাক্ট করছে? 50। আর জায়গায় 50 যদি কন্ট্যাক্ট করে থাকে, শরীর কি ভালো থাকবো? আসলে শরীর বালা, তার দিলটা ভালো না, ঠিক না বেঠে? আর আওয়াজ করে বলেন, ঠিক না বেঠে? শরীর ভালো, দিলটা কি না ভালো না। এই যে জবান দিয়ে তুমি মিথ্যা কথা বললা, এই কথার আমানত। আল কাউলু সাদিক, কথার আমানত হচ্ছে কি? সত্য কথা বলা। সত্য কথা বললা, তাহলে তুমি কথার আমানত রক্ষা করলা। আর দিলের আমানত কি জানেন? এই যে দিলটা, আলা ওয়াহিয়াল কলব, এই যে দিল, এই দিলের আমানত কি জানেন? এই দিল দিয়ে মিথ্যা ভাবনা। মিথ্যা ভাবনা কেমন? রাস্তা দিয়ে হাইটে গেল একটা তরুণী যুবতী, প্রথম আপনি কানেকশন লাগাইলেন চোখ দিয়া। এই চোখটার কানেক্ট হলো মাথার সাথে। চোখের কানেকশন কার সাথে? এই মাথার কানেকশন দিলের সাথে। আর দিলের কানেকশন অঙ্গ প্রত্যঙ্গের সাথে। আর এই অঙ্গ, আর এই দিল, আর এই দিমাগ, আর এই চক্ষু, এই সব কিছু মিলায়া তোমাকে ওই অপকর্মের দিকে তোমাকে লিপ্ত করে। কথা বলুন, ঠিক না ঠিক? মুখের মিথ্যা কথা, দিলের মিথ্যা লালন, আর দেমাগের মিথ্যা চেতনা, এই সবগুলো হচ্ছে দিল, দেমাগ আর মুখের জেনা।
মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, আপনার কাছে সবচেয়ে উত্তম আমল কোনটি? সাহাবায়ে কেরাম আমল জানতে চাইতেন। আর এখন আমরা হুজুরের কাছে আমল জানতে চাই না। আবার হুজুরের সমস্যা আছে, হুজুরের হাদিয়া ছাড়া আমল শিখায় না। সমস্যা নাই, হুজুরের সমস্যা। এক উস্তাদ বলছিলেন, পকেটে হাত দিলে আমার মনে হয় যে আমার হাদিয়া দিব। কেউ আমার সঙ্গে কথা বললে পকেটে হাত দিলে মনে হয় যে আমার হাদিয়া দেওয়ার জন্য আসছে। চিন্তা করছেন ভেতরটা, কমন সেন্সটা কেমন হয়েছে? হুজুরের কাছে তো আপনি যান না, কেন যাবেন? আমাদের কারণে যান না। বলছেন কোন আমল সবচেয়ে উত্তম, কোন আমল? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমার হাত থেকে তোমার প্রতিবেশী ভাই, তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই বারাদর সকলে যদি তোমার হাত থেকে, মানে তোমার অনিষ্ঠা থেকে মুক্ত পায়, তাহলে এই আমলটা সবচাইতে উত্তম। আসতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। কত সুন্দর আমল শিখাই দিছে, আমরা করতে পারবো? পারবো না। আপনার বাসার পাশে যদি কেউ আপনার বাসার ভেতরে একটা লোহা ঢুকাইয়া দেয়, এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। উত্তম আমল, আমার প্রতিবেশী ভাই আমার কাজ দ্বারা যেন কষ্ট না পায়। তো কষ্ট পাচ্ছে, প্রতিনিয়ত কষ্ট পাইতেছে। আপনি মারা গেলেন, আপনার জন্য কে কাঁদলো না? আফসোস বান্দা, তুমি মারা গেলে তোমার জানাজা একজন আলেমও নাই, শুধু একজন আলেম আছে, উনি কুলখানি করে সবসময়। ওনাকে মসজিদে বা কোনো জায়গা থেকে আপনি ফোন করে নিয়ে আসছেন, ওই একজনে আসছে, উনি কুলখানি করে, তো ওনাকে ফোন করে নিয়ে আসছেন। আর কোনো আলেম তো আপনার জানাজায় পাইলেন না, আর আলেমকে সারাক্ষণই বকতেছেন, বকবক করছেন। আপনি আপনার আমল দেখেন, আলেমের আমল দেখবো। যার যার ইয়া নাফসি হাসরের মাঠে বলতে থাকবো, আমার নবী বলবেন নাফসি নাফসি, উম্মতি উম্মতি, আর আমরা বলবো ইয়া নাফসি ইয়া নাফসি। এই জন্য আপনি নিজের চরকায় তেল দিতে থাকেন। বলতেছিলাম আল আমানা ফিল জাওয়ারিহ হিফজুল জাওয়ারিহ, আপনার এই অঙ্গ, আপনার এই দিল, আপনার এই হাত, আপনার এই পা, এই সবগুলো আমল। হাকিমুন নফস আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা, ওনার একজন খাদেম ছিলেন। উনি রাতের বেলা এক নারীর সঙ্গে সাক্ষাতের জন্য বের হলেন। হযরত তখন শুয়ে গেছে। বের হওয়ার পর নারীর কাছে যখন যাওয়ার উপক্রম হলো, তখন উনি চিন্তা করলো, জামানার মুজাদ্দিদ আল্লামা থানভী রাহিমাহুল্লাহ তাআলার খানকা থেকে বের হয়ে